আপনার মায়ের তালাক দিন এই মুহূর্তে। আপনার মায়ের নিয়ে আমার বাড়ি থেকে বিদায় হন। আমি মৃত্যু না, দুনিয়ার মানুষেরা সবাই কয় সৎ মারা নাকি খারাপ। তুমি আমার নিজের সন্তান, আমি তোমার আপন মা, আমি সৎ মা না। ভাইয়া মানুষ এত খারাপ হয় তো জানতামই না। হ্যাঁ না দেখে তুই কেমন বেটা মানুষ? তোর বউ আরেক বেটার লোকে প্রেম প্রীতি কইরা ভাগ্যে গেল, কোনো খোঁজ খবর নিলি না। এই মানুষটা কি পাহারা দিয়ে রাখুন যায়? আল্লাহর কাছে দোয়া করি মাইয়াটা চরিত্র জানি মারলাম না হয়। এতক্ষণ আমার নিয়ে নানান কথা কইছে, আমি সহ্য করছি, কিন্তু আমার এই মাসুম বাচ্চার নিয়ে বাজে কথা কইতে আপনার একটু খারাপ লাগবে না? আমার বউ গেছে, আমি বুঝবো আমার বউ গেছে। আমার সন্তান নিয়ে কেউ একটা বাজে কথা কইবেন না। ওর বাপ এখন মরে যায় না, আমিও আর বাপ, আমিও আর মা। আমার বাচ্চা তো কোনো দোষ করে নাই, তাহলে কেন ওর কথা শুনাইতেছেন? এইভাবে কতদিন চলবো বাজান? একটু বিয়ে করবো বাজান। না মা, তুমি আর রূপাই আমার সব। এখন একটা নতুন মানুষ যদি ঘরে আমি আর সে যদি তোমার সাথে রূপার সাথে খারাপ ব্যবহার করে, আমি সহ্য করতে পারবো না। আমার ক্ষমা করে দাও, আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার ক্ষমা করে দাও। তোমারে ক্ষমা করবো আমি? আমার বাচ্চা, আমার পঙ্গু মা, আমি যদি তোমার ক্ষমা করি, আমার তো মনে হয় না আল্লাহ তোমার ক্ষমা করবো। আল্লাহ আমার বিচার করছে, যার লাগে আমি তোমার ছেড়া আমার সুখের সংসার ছেড়ে চলে গেছে। ওই আমার লাগে বেইমানি করছে, আমি বুঝতে পারি নাই। ও যে আমার মিথ্যে ভালোবাসা দেখায় আমার বিয়া করবো কইয়া আমার নিয়ে গেছে, আজ আমার রাস্তায় পালাইয়া দিয়ে গেছে। বিশ্বাস করে আমি বুঝতে পারিনি, আমি আর জীবনে ওর কথা বলবো না। আমার মাথা ছুঁয়ে গেছে। আমি কোনোদিন দেখি নাই যে কোনো মাইয়া মানুষ তার স্বামীর সন্তানের ঠকাইয়া অন্য পুরুষের হাত ধরে ঘর ছেড়ে চলে গেছে। কিন্তু সুখে ছিল, থাকে না। তুমিও যে থাকবে না সেটা আমি জানতাম, কিন্তু এত দ্রুত যে আল্লাহ তোমার শাস্তি দিব সেইটা অবশ্য আমি চিন্তা করি নাই। যাইও না, যাইও না, তোমার লাগে আমার একটা কথা আছে, যাইও না। তোমার মতো 10টা খারাপ মেয়ে মানুষের সাথে আমার কোনো কথা নাই। তুমি আমার একটা কথা শোনো, আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। তুমি আমারে তোমার ঘরের এক পাশে একটু জায়গা দিও। আমি কি করবো, আমি কই যাবো? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নাই। আমার বাড়িতে তুমি, আমি বাইসা থাকতে যে থুতু আমি একবার মুখ দিয়া ফালাই দেই, সেইটার মুখে তুলে নি না। আমি চাই তুমি সুখে থাকো। আমি তো তোমার সুখ দিতে পারিনি, ওই জন্য তোমার সুখ দেয়। আমি শুধু একটা কথা রাখো, শুধু আমার সন্তানের পাশে আমার একটু থাকার জায়গাটা করে দাও। খবরদার কোনদিন আমার সন্তানের নাম যেন তোমার মুখে না শুনি। জন্ম দিলেই মাওন যায় না, মাওয়ান দিলে কিছু গুণ টাকা লাগে। টাকা পয়সা চাই না বাবু, শান্তি চাই। আব্বা আমি কানামাছি খেলতেছে, অনেক মজা লাগতেছে। আমার অনেক আনন্দ লাগতেছে রে মা। আমার বুকের থেকে একটা বিরাট পাথর নেমে গেল। না বললাম যে তোমার বিয়ে করার পরে বাইরে না আর ভালো লাগে না। আগে আমার ঘরে আইতে মন চাইতো না, ঘরে আইলে এই বায় না ওই বায় না, এইটা হয় না, এমন নানান দোষ। আর এখন আমি ঘরের মধ্যে কি জাদু আছে, বাইরে থাকতে মন চায় না। তুমি এরকম মিথ্যা কথা কইতেছো কি লিগা মা? আমি কেন মিথ্যা কথা কব? তুমি তো আমার শাশু মেয়ে। রূপা, তুমি বিশ্বাস করেন এমন কিছু নেই। রূপা, তুমি মিথ্যা কথা কইতেছো কেন মা? আব্বা মা মিথ্যা কথা কইতাছে, আমি সত্যি কথাই কইতাছি। কেন তোমার নামে আমি মিথ্যা কথা কমু? হ্যাঁ সৎ মা তো মারে। আব্বা জানো তুমি যখন বাসায় থাকো না, মাঝে মাঝে আমার ঘিরা মারে আর কয় তোর বাপের কাছে বললে আমার আরো বেশি মারবো। তুমি বিশ্বাস করেন ওইগুলো বানাই কইতেছো? থাক, আমি নিজ চোখে যেটা দেখছি সেটাও বিশ্বাস করবো নাকি তোমারে বিশ্বাস করবো? সত্যি আমি মিথ্যা কথা কইতাছো, আমি ওইগুলো কিছু কই না। রূপা, তুমি মিথ্যা কথা। নিজের আর ছোট কইরো না। এইটুকু একটা বাচ্চার নামে অপবাদ দিতে, মিথ্যা করতে তোমার লজ্জা লাগে না? রূপা, তুমি মিথ্যা কথা কইতাছো কেন মা? তুমি কি লিগা তোমার বাপের চোখে আমারে খারাপ করতেছো? তুমি তোমার বাপের কাছে মিথ্যা কথা কইতাছো কেন মা? সত্যিটা কও। আমার মায়া মানুষের প্রতি ভক্তি তো দাগি উঠে গেছিল, কিন্তু তোমারে বিয়ে করার পর মনে হয়েছিল না একটা পুণ্যের কাম করছি, তাহলে এমন একটা ভালো মানুষকে কেন জীবন সঙ্গী হিসেবে পাইছি। তো আমার ধারণা হচ্ছে ভুল, তা তুমি প্রমাণ করে দিলা। আসলে দুনিয়ার সব মায়া মানুষই এক, ছলনাময়ী। উপরে এক, ভিতরে আরেক রূপ।